কুসুমপুর নাকি রায়পুর? বাজ বাগানের দিকে। আরে মাঝিটা কোথায় গেল? এক গায়ে মতিন নামে একজন লোক থাকতো। মতিন পেশায় একজন মাঝি ছিল। সে তার গায়ের পাশেই একটি হাওরে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করত। মতিন যাত্রীদের হাওরের এপার থেকে ওপারে নিয়ে যায়, আবার হাওরের ওপার থেকে এই পারে নিয়ে আসে। সেই হাওরে মতিনের মতো আরো মাঝি ছিল, যারা নৌকা চালিয়ে সংসার চালাতো। মতিন তার পরিবার নিয়ে সুখী দিন কাটাচ্ছিল। আচ্ছা মতিন, মোহনকে দেখেছো? আজ 2 দিন তো মোহনের কোনো খোঁজ নাই। কি জানি, ওরা তো 2 দিন দেখি না। সে তো তোমার সাথেই এই হাওরেই নৌকা চালায়। পরশু থেকে আমিও তো ওর দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি ওর খোঁজ পাও দয়া করে ওর বাড়িতে জানিয়ে দিও, কারণ ওর বাড়ির থেকে অনেক খোঁজাখুঁজি করতেছে। ওর আজ 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। ওই সেই যে পরশু দিন সকালে হয়তো নৌকা নিয়ে বের হয়েছে আর বাসায় ফেরত যায় নাই। তো তুমি যদি তার খোঁজ পাও, তুমি তার বাড়িতে খবর দিয়ে দিও। প্রতি শুক্রবার মতিন রাত হবার আগেই বাড়ি চলে যেত, কিন্তু সেদিন তার রোজগার কম হবার কারণে সে ভাবলো আর একজন যাত্রীকে পার করে দিয়ে সে বাড়ি ফিরবে। চারিদিকে জ্যোৎস্নার আলো, পরিবেশটাও বেশ ভালো, তাই সে নৌকা রেখে পাশেই বসেছিল। মোহন মাঝি গেল কোথায়? 2 দিন ধরে নৌকা চালাতে আসছে না, আর ঘরের লোককে কিছু বলেও গেল না। আরে আজ তো আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আজ মনে হয় আর কেউ আসবে না, কোনো মাঝেই ঘাটে নাই। আমি বরং বাড়ি চলে যাই। মতিন পিছে তাকিয়েই চমকে উঠল, দেখলো সাদা জব্বা করে কেউ একজন দাঁড়িয়ে আছে। চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। মতিন তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই পারে যাবো। মতিন ভাবলো এটাই শেষ যাত্রী, ওই পারে তাকে নামিয়ে দিয়েই বাড়ি চলে যাব। তারপর নৌকায় গিয়ে বসলো। আসুন, সাবধানে উঠবেন। যখন লোকটি নৌকায় উঠল তখন মতিন একটু অবাক হলো, কেননা লোকটি নৌকায় ওঠার সময় নৌকাটি একটু নড়ল না। আপনি ঠিক সময় আইছেন, তা না হলে আমি এখন বাড়ি চলে যেতাম। তাছাড়া আপনি কোন দিকে যাবেন, কুসুমপুর নাকি রায়পুর? বাজ বাগানের দিকে। বাঁশ বাগানের দিকে? এত অন্ধকার বাঁশ বাগানে গিয়ে কি করবে এই লোক? যাই হোক, আমার কি? এই নেন, বাস বাগান এসে গেছি, সাবধানে নামবেন।
আরে মোহনের নৌকা এখানে, মোহন এখানে নৌকা রেখে গেল কই? আরে ভাড়া তো দিয়ে যান, কি অদ্ভুত লোক। আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার দরকার ছিল, তাও আমি এত দূর নামা দিতে আসলাম, আর উনি আমার ভাড়া না দিয়ে চলে যাচ্ছে। ভাড়া তো আজ আমি নিয়েই যাবো। এই আমার ভাড়া দিয়ে যান। এত দূর এসে আমার ভাড়াটা না দিয়ে আপনি চলে যাচ্ছেন, আমার ভাড়াটা দেন। অদ্ভুত লোক তো। এই যে শুনছেন তো? আরে মোহন, এটা মোহনের লাশ। এটা কিভাবে হলো? অন্ধকার হতে না হতেই যে যার ঘরে চলে যায়। আমার আরো তাড়াতাড়ি ফেরা উচিত ছিল। আরে এখান তো একটাও মাঝি দেখতে পাচ্ছি না। আরে ওইখানে কেউ নৌকার উপর বসে আছে না? যাই ওকে গিয়ে জিজ্ঞাসা করি। ভাই ওই পারে যাবেন? যদি ভাড়া বেশি দিতে হয় রাজি আছি। ধন্যবাদ, আমি রায়শকের দিকে যাব। আরে মাঝিটা কোথায় গেল?